কত দিন ধরে ভাবছিলাম এভাবে করে চাউমিন রান্না করব আর খাবো। দোকানেরও খাইতে পারতেছিলাম না, বানায়ও খাইতে পারতেছিলাম না। মনটা মানতেছিলই না। তো যাই হোক, আজকে বানানো শুরুই করে নিলাম। তো আমি এখানে 2 প্যাকেট নিয়ে নিছি চাউমিন। এটাকে আমি এখন বয়েল করব। পুরা গরম জল করে নিছি, পুরা ফুটায় নিছি। কোনো তেল দিইনি এটাতে আমি জলের মধ্যে। এবার আরেকটা প্যাকেট 2 পাশ থেকে আমি ডুবাই নিচ্ছি জলের মধ্যে। এবার জলের মধ্যে ডুবানো হয়ে গেছে। এবার জলটা গরম আছে, তাই জন্য একটু সাবধানে আমি ডুবাচ্ছি জলগুলাকে, যাতে হাতে না লাগে যায়। তো এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু এটাকে নরম করে তারপরে এখন একটু টিপে দেখলাম নরম হয়ে গেছে, ভাঙতেছে। এবার এটাকে উঠায় নেব আমি বাটিতে। এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই বাটিতে আমি উঠায় নেওয়ার সাথে সাথে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। এরকম অনেকবার ভুল করছি আমি, যখনকার এইভাবে করে জলটা না দিয়ে এরকমই শুকনা উঠায় রাখলে একটা আরেকটার সঙ্গে লাগে যায়। সঙ্গে সঙ্গে ঠান্ডা জল না দিলে পরে আর আলাদা হয় না। তো এই যে ঝরঝরা করছি ওইটাকে, এবার দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দেবো টমেটো। তেল দিয়ে দিছি আমি, সাদা তেল। এখন সবগুলো দিচ্ছি। এটা কি বলে জানি এটাকে, বিনস, আর এটা হলো গাজর। এগুলা সব কিছু দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। এটা নাড়াচাড়া করার পরে তা হালকা একটু করব, বেশি সিদ্ধ করব না। আর এটা বাঁধাকপি, সুন্দরভাবে কাটার চেষ্টা করছি। বাঁধাকপিটাকেও কাটে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলা। এবার এটা অনেকটা নরম হয়ে গেছে। এবার উঠায় নেব চাউমিনটা। আমি সুন্দর করে জলের থেকে উঠায় নিয়ে এই বাটিতে রাখতেছি, কারণ দিতে সুবিধা। এবার উঠানো হয়ে গেছে আমার। এবার দিয়ে দিচ্ছি, আমার সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার এখন একটু নাড়াচাড়া করে বাকিগুলো আরও আস্তে আস্তে করে উঠায় নেব। উঠায় সবগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করার পরে এই হইল রেজাল্ট। এখনও এটা হয় নাই। আমি একটু একটু বেশি ফ্রাই করা চাউমিন পছন্দ করি। তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। এবার আমি বাইরে নিয়েছি, সবাইকে দিয়ে দেবো। টাটা।